আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে নুডলস এবং সাবুদানা দিয়ে একটি পায়েসের রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটি করার জন্য আমার কি কি উপকরণ লাগছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি হাফ প্যাকেট স্টিক নুডলস। আমি এখানে সজীবের স্টিক নুডলস নিয়েছি। তো নুডলসগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন, তবে আমার কাছে এই নুডলসটি দিয়ে পায়েস রান্না করলে দেখতে খুবই ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 মুঠ পরিমাণ সাবুদানা, আর নিয়েছি পরিমাণ মতো চিনি, আধা কেজি লিকুইড দুধ। আপনাদের বোঝার সুবিধার জন্য সবগুলো উপকরণ আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি প্যানে গরম পানি করে নিয়েছি। এই গরম পানিতে আমি প্রথমে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, না হয় কিন্তু সাবুদানাগুলো নিচে দলা পেকে যাবে। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালো করে একটু নেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। বেশি একটা রান্না করব না, কারণ হচ্ছে এগুলো আবার দুধে দিয়ে রান্না করব তাই। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এগুলো বলক চলে আসছে। এখন এগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো এগুলো আমি একটি ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এখন চলুন আমি রান্নাটি করে নিচ্ছি। তো আমি এখন প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব। আর এরই মাঝে একটু বলে নেই, আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি সবাই সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো নাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মিষ্টি কোনো ডেজার্টে লবণ না দিলে ভালো লাগে না, তাই একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আপনারা চাইলে এখানে দারচিনি, এলাচি এগুলো ইউজ করতে পারেন। আমার কাছে ভালো লাগে না, তাই আমি এগুলো স্কিপ করেছি। তো আমি আরো 10 মিনিটের মতো এগুলো একটু রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো পায়েসটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম, তো ওইটাকে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি আর এখন এখানে মিক্স করে দিলাম। গুঁড়া দুধটা দিলে এই পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন সাবুদানা এবং নুডলস একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার পায়েসটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটু সার্ভ করে নিচ্ছি। আর আগে
থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত এত সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে। তো আমার আজকের এই পায়েস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে নতুন করে ভিডিও করার জন্য উৎসাহিত ও অনুপ্রেরিত করে। আর কেউ কি এই পায়েসটি আগে রান্না করেছেন কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন, করে তাও জানাবেন কমেন্ট করে। আর আমি একটু আপনাদেরকে টেস্ট করে বলছি কেমন হয়েছে। একদমই ইয়ামি হয়েছে। তো ঠিক আছে, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর নতুন ভিডিও